আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তালিমুল ইসলাম তৃতীয় খণ্ডের ক্লাসের ধারাবাহিকতায় আজ 19তম ক্লাস। এই ক্লাসে আমরা তায়াম্মুম আলোচনা থেকে অধ্যয়ন করব। আমি গত সবকে বলেছিলাম আজকে মোতালা করে আসার জন্য, বিশেষভাবে বলেছিলাম হয়তো অনেকেই মোতালা করে আসছেন, কারণ আজকে নতুন একটা অধ্যায় আমাদের শুরু হচ্ছে এবং আজকের ক্লাসটা আমাদের একটু দীর্ঘ হবে, প্রায় 2.5 পৃষ্ঠার মতো আমাদের পড়া হবে। তো যারা মোতালা করে আসছেন অবশ্যই তাদের জন্য আজকের ক্লাসটি একেবারে সহজ হয়ে যাবে। দেখুন, তায়াম্মুম কা বয়ান, তায়াম্মুমের বর্ণনা। তায়াম্মুম কা বয়ান, তায়াম্মুমের বর্ণনা। সওয়াল, প্রশ্ন, তায়াম্মুম কিসে কাহতে হে, তায়াম্মুম কাকে বলা হয়ে থাকে? তায়াম্মুম কিসে কাহতে হে, তায়াম্মুম কাকে বলা হয়ে থাকে? জবাব उत्तर, पाक मिट्टी या किसी ऐसी चीज़ से जो मिट्टी के हुक्म में हो। पवित्र माटी, पाक माटी माने पवित्र माटी, या किसी ऐसी चीज़ अथवा कोनो अथवा एरकम कोनो जिनिस, या किसी ऐसी चीज़ अथवा एरकम कोनो जिनिस, ऐसी एरकम कोनो जिनिस जिससे जार द्वारा जो मिट्टी के एमन जिनिस जो मिट्टी के हुकुम में हो, जेटा माटिर हुकुमे, जो मिट्टी के हुकुम में हो, जेई जिनिसटा माटिर हुकुमे। बदन को नजासत हुक्मिया से, शरीर के हुक्मी नापाकी थेके, शरीर के हुक्मी नापाकी थेके पाक करने को तायाम्मुम कहते हैं। पवित्र कराके तायाम्मुम বলা হয়ে থাকে। তাহলে তায়াম্মুম কাকে বলে, তায়াম্মুমের পরিচয় আমরা জানলাম। পবিত্র মাটি অথবা মাটি জাতীয় কোনো বস্তু যেটা মাটির হুকুমে, এগুলি যখন শরীরকে নাজাসাতে হুকমিয়া থেকে পবিত্র করে ফেলে তাকে তায়াম্মুম বলা হয়ে থাকে। এরপরে সওয়াল, প্রশ্ন, তায়াম্মুম কব জায়েজ होता है, তায়াম্মুম কখন জায়েজ হয়, অর্থাৎ কখন তায়াম্মুম করা জায়েজ হবে? যে কোনো সময় তায়াম্মুম করলে হবে নাকি বিশেষ কোনো सूरत অবস্থা আছে, এই বিষয়ে প্রশ্ন। জবাব उत्तर, जब पानी ना মেলে, যখন পানি না পাওয়া যাবে, जब पानी ना মেলে, না পাওয়া যাবে, या पानी के इस्तेमाल करने से अथवा पानी व्यवहार करार द्वारा, या पानी के इस्तेमाल करने से अथवा पानी व्यवहार करार द्वारा बीमार हो जाने, असुस्थ हो जावार, बीमार हो जाने असुस्थ हो जावार, या मरोस बढ़ जाने से, जाने का शब्दटा कि बढ़ माने বৃদ্ধি পাওয়া, या अथवा असुस्थता বৃদ্ধি पावार अंदेशा हो, आशंका है, तो तायाम्मुम करना जायज़ होता है, तखन तायाम्मुम करा जायज़ হয়ে যায়। তাহলে তায়াম্মুম যে কোনো সময় যে কেউ চাইলেই করতে পারবে না, সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। বরং বিশেষ কিছু অবস্থা আছে, যেমন 1 নম্বর হলো পানি না পাওয়া, 2 নম্বর বলা হয়েছে অসুস্থতা থাকা, অসুস্থ অথবা অসুস্থতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। একটা হলো ব্যবহার করলে সে অসুস্থ হয়ে যাবে, অথবা ব্যবহার করার দ্বারা তার অসুস্থতা আরও বৃদ্ধি পাবে। তাহলে এই সকল ব্যক্তিরা কি করতে পারবে? তায়াম্মুম করতে পারবে। সওয়াল, প্রশ্ন, पानी ना मिलने की क्या क्या सूरतें हैं, पानी ना पावार की सूरत होते पारे? पानी ना मिलने, पानी ना पावार क्या क्या सूरतें हैं, की सूरत আছে, কি सूरत होते पारे?
जवाब उत्तर जब पानी 1 माइल दूर हो যখন পানি 1 মাইল দূরে থাকবে जब पानी কি 1 মাইল দূর हो 1 মাইল দূরে থাকবে অর্থাৎ সে যেখানে আছে যেখানে সে অবস্থান করছে এখান থেকে পানি কতটুকু দূরে আছে 1 মাইল পরিমাণ দূরে বা এর চাইতে আরো বেশি দূরে রয়েছে তাহলে এই যে একটা স্রোত পানি না পাওয়ার তাহলে যদি পানি 1 মাইল দূরে থাকে তাহলে যদিও সেখানে পানি আছে জানা আছে তারপরও কি ধরা হবে সে পানি পায়নি ধরা হবে পানি না পাওয়ার অন্তর্ভুক্ত তাকে ধরা করা হবে या किसी दुश्मन के खौफ से पानी ना ले सकता हो अथवा किसी दुश्मन के खौफ से कोनो शत्रुर भये पानी ना ले सकता हो पानी नीते पारछे ना पानी ना ले नीते पारछे ना ना ले सकता हो पानी नीते पारछे ना मसलान একটা উদাহরণ যে শত্রুর কারণে পানি নিতে পারে না তার একটা উদাহরণ যেমন ঘর সে বাহির ঘরের বাহিরে কুয়া মौजूद है কুয়া বিদ্যমান রয়েছে ঘর সে বাহার কুয়া मौजूद है ঘরের বাহিরে কূপ আছে मगर डर है কিন্তু কি ভয় আছে কিসের ভয় যে ঘর সে নিকলা যদি সে ঘর থেকে বের হয় তো দুশমন তাহলে শত্রু या চোর মার ডালেগা চোর তাকে মেরে ফেলবে অনেক ক্ষেত্রে এমন হয় চোর সে কি করে অস্ত্র ধারণ করে সে তার স্বার্থ হাসিলের জন্য কি করে ফেলে অন্যকে হত্যা করে ফেলে সেটাই বলা হচ্ছে কূপ আছে ঘরের বাইরে সেখানে পানিও আছে ঠিক কিন্তু বের হলে ভয় আছে তার দুশমন ঠিক আছে তার কোন শত্রু অথবা চোর তাকে আক্রমণ করবে তাকে মেরে ফেলবে তাহলে এই ক্ষেত্রে কি সে ঘর থেকে আর বের হবে না বরং তায়াম্মুম করে ফেলবে যেটা সামনে বলবে তা এটাও একটা পানি না পাওয়ার স্রোত या कुएं के पास बड़ा माने बड़ा पहाड़ी बड़ा भारी सांप माने माने सांप फेर रहा है या कुएं के पास अथवा कूपेर पाशे बड़ा पहाड़ी बड़ा माने बड़ा माने बड़ो माने बाहाड़ी सांप बाहाड़ी सांप एक सापेर नाम बड़ो बाहाड़ी सांप फेर रहा है सेखाने की विद्यमान रयेछे সেদিনের বেলা হয়তো দেখেছে বা জানতে পারছে যে কূপের পাশে কি রয়েছে বড় বাহারি সাপ ফের রহা হয় সেখানে বিদ্যমান আছে শের খাড়া হয় অথবা কি আছে কোনো বাঘ খাড়া হয় দাঁড়িয়ে আছে সে ঘরের ভিতরে আছে সে দেখতেছে যে ঘরের বাইরে উঠানে আঙ্গিনায় সে কি আছে একটা বাঘ দাঁড়িয়ে আছে সে বের হলেই বাঘ তাকে আক্রমণ করবে তাহলে এই সব স্রোতে কি ধরা হবে পানি তার জন্য পানি নেই পানি না পাওয়ার হুকুমের অন্তর্ভুক্ত হবে या थोड़ा पानी अपने पास मौजूद है अथवा अल्प पानी तार काछे विद्यमान आछे या थोड़ा पानी अल्प पानी अपने पास तार निजेर काछे मौजूद है विद्यमान रयेछे ताहले अल्प पानी आछे ठीक किन्तु पानीटा अल्प एटा द्वारा अजू करते पारबे ठीक मगर किन्तु डर है किन्तु भय आछे आशंका आछे कि जे अगर उसे वजू में खर्च कर दिया যদি এই পানিকে অজুতে খরচ করে ফেলে अगर उसे যদি এই অল্প পানিটুক অজু में অজুর মধ্যে সে খরচ করে ফেলে তো प्यास से तकलीफ होगी তাহলে পিপাসায় কষ্ট পাবে তো प्यास से তাহলে পিপাসায় तकलीफ होगी তার কষ্ট হবে অর্থাৎ সে এত মানে তার পিপাসা সে কষ্ট পাবে সে মরুভূমির মধ্যে আছে যেখানে পানি শূন্য আশপাশে কোনো পানি নেই সে সফরে আছে কিছু পানি তার সঙ্গে রাখছে এখন এটা দ্বারা অজু করলে আর কখন পানি পায় তাও জানা নেই পানির তার পিপাসার কষ্ট পাওয়ার আশঙ্কা আছে তাহলে এই ক্ষেত্রেও সে কি করবে না অজু করবে না বরং তায়াম্মুম করবে সামনে বলবেন या कुआं मौजूद है अथवा कूप আছে ঠিক मगर डोल रस्सी नहीं है किन्तु पानी उठानोर जे पात्र डोल
বালতি যেটা আমরা বলতে পারি, এই ডোল অথবা রশ্মি এবং রশি নেহি হয় নেই, অর্থাৎ পানি উঠানোর জন্য তো তার দুইটা জিনিস লাগবে, একটা তো ডোল লাগবে আর একটা রশি লাগবে। রশি দিয়ে ডোল বেঁধে কূপ থেকে পানি উঠাবে, তো একটাও নেই বা একটা আছে আর একটি নেই। या पानी मौजूद है अथवा पानी ठीक আছে, मगर ए शख्स उठकर उसे ले नहीं सकता, কিন্তু এই ব্যক্তি উঠে গিয়ে পানি আনতে পারে না। উঠकर সে উঠে গিয়ে उसे ले नहीं सकता, उसे तो পানিকে ले नहीं सकता সে আনতে পারে না, অর্থাৎ সে যদি কি হয়, খোড়া হয়, ল্যাংড়া হয়, যার কারণে সে তার নিজের জায়গায় সবসময় থাকে, এখান থেকে হেঁটে গিয়ে সে পানি নিয়ে আসবে, এসে ওযু করবে, এমনটা তার জন্য সম্ভব নয়। এমন সে কি উঠে গিয়ে পানি আনতে পারে না। আর দোসরা আদমি মৌজুদ নেহি, এবং অন্য কোনো ব্যক্তিও সেখানে নেই যে তাকে বলবে আমাকে একটু পানি এনে দাও, এমনও কোনো ব্যক্তি সেখানে নেই। তাহলে এই যে কয়েকটা সূরত এখানে বলা হলো, একসাথে সবগুলোর হুকুম বলা হচ্ছে, এই সব सूरते पानी ना होने के हुकुम में दाखिल है, पानी ना पाওয়ার হুকুমের অন্তর্ভুক্ত। এই সব सूरत হলো কি, পানি না होने के, পানি না পাওয়ার হুকুম में, পানি না পাওয়ার হুকুমের অন্তর্ভুক্ত, দাখিল হে অন্তর্ভুক্ত, অর্থাৎ এই সব স্রোতে ধরা হবে সে কি হচ্ছে না, সে পানি পায়নি, পানি তার কাছে নেই, এমনটি ধরা হবে। সোয়াল, প্রশ্ন, তা পানি না পাওয়ার কিন্তু অনেক স্রোত আমরা জানতে পারলাম। আসলেই পানি না থাকা একটা স্রোত হতে পারে, এছাড়াও আরও অনেক স্রোত হতে পারে। এই সব স্রোতে ধরা হবে তার কাছে কি নেই, পানি নেই, সেজন্য পানি ব্যবহারে অক্ষম, এই জন্য তাকে তায়াম্মুম করার অবকাশ দেওয়া হবে। সোয়াল, প্রশ্ন, बीमार हो जाने का खौफ कब मोतबर है, অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা কখন এটা মোতাবার গ্রহণযোগ্য, অর্থাৎ একটু ঠান্ডা পড়েছে এই জন্যই সে বলবে যে আমি পানি ব্যবহার করলে আমি অসুস্থ হয়ে যাব, বা নিজের মন থেকে একটু বলল যে পানি ব্যবহার করলে অসুস্থ হয়ে যাব, তাহলে কি ধর্তব্য নাকি, এই বিষয়টা স্পষ্ট এখান থেকে হয়ে যাবে। দেখুন, बीमार हो जाने का অসুস্থ হয়ে যাওয়ার, খৌফ আশঙ্কা, কব মোতাবার হয়, কখন এটা গ্রহণযোগ্য। জবাব, उत्तर, जब के अपने तजरिबा से गुमान गालिब हो जाए, যখন আপনি তাজরিবা নিজের অভিজ্ঞতার দ্বারা, যখন কেউ তার নিজের অভিজ্ঞতার দ্বারা গুমানে গালেব, তার গালেবে গুমান হয়ে যায়, তার গালেবে গুমান বাংলায় বলা হয়ে থাকে, তো গালেবে গুমান হয়ে যাবে, বা গুমানে গালেবের অর্থ আমরা বলতে পারি প্রবল ধারণা। গালেব মানে প্রবল, গুমান মানে ধারণা, তা মানে গুমানে গালে প্রবল ধারণা হয়ে যাবে, ইয়া কেসি বড়ে কাবেলে হাকিম, অথবা কোনো বড় ধরনের বিজ্ঞ ব্যক্তি, ইয়া বড়ে অথবা বড় কোনো কাবেলে হাকিম, কোনো অভিজ্ঞ ব্যক্তি, কাবেলে হাকিম, হাকিম মানে অভিজ্ঞ, বিচক্ষণ, হাকিম অভিজ্ঞ বিচক্ষণ, কোনো বড় অভিজ্ঞ হাকিমকে কাহনে সে, হাকিমের বলার দ্বারা मालूम हो, বোঝা যাবে, কে যে পানিকে ইস্তেমাল করনে সে, পানি ব্যবহার করার দ্বারা বিমার হয়ে যায়গা, সে অসুস্থ হয়ে যাবে, তো তায়াম্মুম দুরুস্ত হয়, তাহলে এই ক্ষেত্রে তায়াম্মুম করা জায়েজ আছে। তাহলে আমরা কি বুঝলাম, তাহলে সে যে অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা, এটা ধর্তব্য হবে কখন, যখন তার প্রবল ধারণা হবে, তার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার দ্বারা প্রবল ধারণা হবে, অথবা কোনো অভিজ্ঞ কোনো ডাক্তার, বড় কোনো ডাক্তার, আমরা হাকিম, আমরা এখন ডাক্তার বলতে পারি, বড় কোনো হাকিম, কোনো ডাক্তারের বলার দ্বারা বোঝা যাবে যে না, এখন পানি ব্যবহার করলে তার অসুস্থতা বেড়ে যেতে পারে, তাহলে এই ক্ষেত্রে সে কী করতে পারবে, তায়াম্মুম করতে পারবে। सवाल, प्रश्न, पानी के 1 मील दूर होने से क्या मुराद है, पानी 1 মাইল দূরে থাকা এটার দ্বারা কি উদ্দেশ্য,
एक माइल दूर होने से एक माइल दूरे থাকার দ্বারা क्या मुराद है कि উদ্দেশ্য যে এখানে 1 মাইল দূরে পানি আছে এটার দ্বারা কতটুকু পরিমাণ দূরত্ব উদ্দেশ্য। যারা খোল কর বয়ান করো, যারা মানে সামান্য, যারা খোল কর সামান্য খুলে বয়ান করো, আলো বর্ণনা দাও, সামান্য একটু বিস্তারিতভাবে বলো। এতটুকু কি অতটা স্পষ্ট হচ্ছে না, বোঝা যাচ্ছে না, বুঝে আসছে না। জবাব উত্তর, जब इंसान किसी ऐसी जगह पर हो যখন কোনো ব্যক্তি, ইনসান যখন কোনো ব্যক্তি কেসি এইসে জায়গা এরকম কোনো জায়গায় থাকবে। কেসি এইসি জায়গা, এইসির অর্থ আগে উঠাবো পরে কেসির অর্থ উঠাবো। কেসি এইসি জায়গা পর হো এমন কোনো জায়গায় থাকবে যাহা পানি মौजूद নেই, যেখানে পানি বিদ্যমান নেই। जब इंसान যখন মানুষ কেসি এইসি জায়গা এরকম কোনো জায়গায় থাকবে যাহা পানি मौजूद নেই, যেখানে কোনো পানি বিদ্যমান নেই। लेकिन किंतु उसे किसी के बताने से, किंतु সে किसी के बताने से কারোর বলে দেওয়ার দ্বারা, किसी के কারোর बताने से মানে বলে দেওয়া, তাকে ইশারা দেওয়া, ইঙ্গিত দেওয়া, তো ইশারা ইঙ্গিতের মাধ্যমে তাকে বলে দেওয়ার মাধ্যমে ইয়া আপনি আক্কল সে, শব্দটা কি ভালো করে দেখেন তো, এই শব্দটা হলো উচ্চারণ কি হবে আক্কল। এইটার উচ্চারণটা আসবে না, আলিফের পরে কাফটা তাজদিদের উচ্চারণ হবে আক্কল সে, অথবা সে নিজের জ্ঞানের দ্বারা ইস বাত কা গোমানে গালেব হো যায়, এই কথার প্রবল ধারণা হয়ে যাবে কে যে, হ্যাঁ ইয়া আপনি আক্কল সে অথবা কারোর আকলের দ্বারা, জ্ঞানের দ্বারা ইস বাত কা গোমানে গালেব এই কথার প্রবল ধারণা হয়ে যাবে যে পানি 1 মাইল কে আন্দার হয়, পানি 1 মাইলের ভিতরে আছে, বিদ্যমান আছে। তো পানি লানা, তাহলে এক্ষেত্রে পানি আনা, और অজু করনা এবং অজু করা জরুরি হয়, তার জন্য আবশ্যক, প্রয়োজন, আত্মবশ্যকীয়। অর্থাৎ কেউ বলে দিল যে পানি কি আছে এই বাড়িটার পরে আছে বা অতটুকু দূরে গেলে পাবে, 1 মাইলের ভিতরে একটা সংবাদ দিল, অথবা সে নিজে তার জ্ঞান দ্বারা বুঝতে পারলো। যেমন আপনাদেরকে একটা সহজ একটা বলি, যেমন মনে করেন কেউ মরুভূমিতে আছে, তা মরুভূমিতে সে চলা অবস্থায় সে দূরে কোথাও পাখি উঠতে দেখলো, পাখি, কাক, যে এই সব জাতীয় কিছু উঠতে দেখলো, তাহলে এটা যদি একজন জ্ঞানী ব্যক্তি হয় তাহলে সে বুঝতে পারবে তার এই আকল দ্বারা যে পানি ওইখানে আছে। কেন? কারণ এটাই স্বাভাবিক, যেখানে পানি থাকবে তার আশপাশে এরকমের প্রাণী থাকবে, সেখানে কাক থাকবে, সেখানে পাখি থাকবে, সেগুলো অর্থাৎ এই পাখি, এই কাক, তারপরে এগুলিতে সেগুলো কি করে ওইখান থেকে পানি পান করে। বা চিল উড়লো, তা চিল কোথায় উঠবে? যেখানে মাছ পাওয়া যাবে, তা মাছ পাওয়া যাবে মানে ওখানে পানি আছে, এটাই দালালত করে, এটাই বোঝায় যে ওখানে পানি আছে। তো যারা জ্ঞানী তারা এরকম বিভিন্ন দিক নির্দেশনার মাধ্যমে বুঝতে পারে যে পানি কাছে আছে কি নেই। যেমন দূরে কোথাও গাছপালা দেখলো, সবুজ শ্যামল এলাকা, তাহলে বুঝলো অবশ্যই সেখানে পানি আছে, কারণ পানি ছাড়া তো কী হতে পারে না, গাছগাছালি হতে পারে না। এরকম বিভিন্ন ইশারার মাধ্যমে তারা জ্ঞান খাটায় বুঝতে পারে। তাহলে হয়তো কারো বলে দেওয়ার দ্বারা বুঝবে, অথবা এরকম সে জ্ঞান খাটায়, যদি তার প্রবল ধারণা হয় পানি কাছেই আছে, তাহলে এই ক্ষেত্রে কি বলা হলো, পানি এনে তার ওযু করা তার জন্য আবশ্যক, জরুরি। मगर किंतु जब कोई बताने वाला भी ना हो, किंतु যখন কোনো বলনে वाला কেউ থাকবে না, जब कोई যখন কোনো बताने वाला বলে দেওয়ার মতো কোনো ব্যক্তিকে वाला भी ना हो, বলে দেওয়ার মতো কোনো ব্যক্তিও না থাকবে। और किसी तरीक़ा से এবং কোনো পদ্ধতিতেও, किसी तरीक़ा से भी কোনো পদ্ধতিতেও पानी का पत्ता, শব্দটা কি पत्ता, पानी का पत्ता, पानिर संबाद ना चले, ना पावा जाबे। एक तो बोले देওয়ার মতো কেউ না, আবার কোনো ইশারা ইঙ্গিতের মাধ্যমে
পানির কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না, या पानी का पत्ता तो चले অথবা পানির সংবাদ তো পাওয়া গেছে, পাত্তা মানে সংবাদ, পানি কা পাত্তা পানির সংবাদ তো চলে, পানির সংবাদ তো চলেছে মানে পানির সংবাদ তো পাওয়া গেছে, लेकिन কিন্তু ও 1 মাইল কিন্তু সেটা 1 মাইল, या उससे ज़्यादा दूर हो অথবা তার চেয়ে আরও বেশি দূরে, পানি 1 মাইল বা তার চেয়ে বেশি দূরে আছে। তো ফের পানি লানা তাহলে পানি আনা জরুরি নেই, এই ক্ষেত্রে তার জন্য জরুরি নয়, তাহলে এই ক্ষেত্রে তার জন্য পানি আনাটা কি নয়, জরুরি নয়। তায়াম্মুম করলে না জায়েজ হয়, তার জন্য তায়াম্মুম করে নেওয়াটাই যথেষ্ট, তায়াম্মুম করে নিলে যথেষ্ট হয়ে যাবে। সওয়াল প্রশ্ন, তায়াম্মুম মে ফরজ কিতনে হ্যাঁ, তায়াম্মুমের মধ্যে কতটি ফরজ রয়েছে, তায়াম্মুম মে কিতনে ফরজ হে, তায়াম্মুমের মধ্যে কতটি ফরজ রয়েছে। এর জবাব দেওয়া হচ্ছে, জবাব উত্তর 3 ফরজ হে। কয়টি ফরজ রয়েছে তায়াম্মুমের মধ্যে, তায়াম্মুমের মধ্যে 3টি ফরজ রয়েছে, 3 ফরজ হে, 3টি ফরজ রয়েছে। আউয়াল নিয়ত করা, প্রথমত কি করা, নিয়ত করা, তাহলে তায়াম্মুমের 1 নম্বর ফরজ হলো নিয়ত করা। দ্বিতীয়ত দোনো হাত মিট্টি পর মার কর, উভয় হাত মাটির উপর মেরে, মুখ পর ফেরানা, মুখে বুলিয়ে দেওয়া, মুখের উপর হাতকে ফেরানো, মুখের উপর হাতকে বুলিয়ে দেওয়া। 2 নম্বর ফরজটা কি, উভয় হাত মিট্টি পর মার কর মাটিতে মেরে, মুখ পর মুখে ফেরানা, মুখে ফেরানো অর্থাৎ মুখে হাতকে বুলিয়ে দেওয়া। 3 নম্বর दोनों हाथ मिट्टी पर मार कर, उभय हाथ माटीते मेरे। 3 নম্বর হলো दोनों हाथ मिट्टी पर मार कर माटीते मेरे, दोनों हाथों को उभय हाथ के कहनियों समेत, कहनियों समेत कोनोई बराबर कोनोई समपरिमाण मालना मर्दन करा, कोनोई समेत मालना, मालना माने मर्दन करा, कोनोई पर्यन्त मासाह करा আমরা সহজে বলতে পারি। উভয় হাত মিট্টি पर मार कर माटीते मेरे, दोनों हाथों को उभय हाथेर कहनोई सामात, कोनोई पर्यन्त, शब्दটা কি कहनु, कह মানে মানে কাহনিও, কাহনিও समेत कोनोई पर्यन्त मालना मर्दन करा। তাহলে তায়াম্মুমের 3টা ফরজ কি সেটা আমরা জানতে পারলাম। सवाल प्रश्न, तयम्मुम करने का पूरा तरीक़ा बताओ, तयम्मुम करार माने पूरा बर्णना दाओ, तयम्मुम करने का, तयम्मुम करार पूरा तरीक़ा बताओ, सम्पूर्ण बर्णना दाओ। तयम्मुम কিভাবে করতে হবে এর পদ্ধতিটা কি, এখান থেকে বিস্তারিত তায়াম্মুম করার পদ্ধতিটা বলা হবে। দেখুন জবাব উত্তর, আউয়াল নিয়ত করো, সর্বপ্রথম নিয়ত করবে, অর্থাৎ তায়াম্মুমের নিয়ত কীভাবে করতে হয় সেটা সামনে আসবে। প্রথমে কি করা, তায়াম্মুমের নিয়ত করা, কে যে মাই না পাকি, এই যে এখানেই বলে দেওয়া হচ্ছে কীভাবে নিয়ত করবে, এভাবে নিয়ত করবে যে মাই না পাকি দূর করনে, করনে আমি না পাকি দূর করার, হ্যাঁ মাই না পাকি আমি না পাকি दूर करने दूर करा, और नमाज पढ़ने के लिए एवं नमाज पढ़ार जन्नो तायाम्मुम करता हो, तायाम्मुम करतेছি। তাহলে আউয়াল নিয়ত করো, প্রথম কি এই নিয়ত করবে আমি নাপাকি দূর করনে, করনে আমি নাপাকি দূর করা, আমার শরীরটা যে নাজাসতে হুকমিয়া আছে এই নাজাসতে হুকমিয়া নাপাকি দূর করা, এবং নামাজ পড়নে কে লিয়ে এবং নামাজ পড়ার জন্য তায়াম্মুম করতা হো, তায়াম্মুম করতেছি। फिर दोनों हाथ मिट्टी के बड़े ढीले पर, অতঃপর উভয় হাতকে মাটির বড় ঢিলার উপর, ঢিলে পর মাটির বড় ঢিলা পাথর যাই হোক, সামনে আসবে কী কী দ্বারা তায়াম্মুম করা যায়, যে কোনো মাটির বড় ঢিলা, ঢিলা হতে পারে বা অন্য কিছু হতে পারে, মাটি জাতীয় বস্তু, মাটির বড় ঢিলা পর মাটির বড় ঢিলার উপর মার কর মেরে, उन्हें झाड़ दो, शब्दটা কি ঝাড় দো, उन्हें
ঝাড় দো, ওইগুলো এই উভয় হাতকে ঝেড়ে ফেলবে, ঝাড়া দিবে। উনহে ঝাড় দো, উভয় হাতকে ঝেড়ে ফেলবে। অর্থাৎ মাটিতে হাত মারার পর অনেক সময় ধুলাবালু বেশি লাগতে পারে, এই জন্য উভয় হাতকে কী করবে, একটু ঝাড়া দিবে, যেন যেন কি হাতের থেকে বেশি ধুলা লাগলে সেটা পড়ে যায়। ज़्यादा মাটি লাগ যায়, যদি মাটি বেশি পরিমাণ লেগে যায় তো মুখ সে ফোঁক দো, তাহলে মুখ থেকে ঝেড়ে ফেলবে। ज़्यादा মিট্টি লাগ যায়, যদি বেশি পরিমাণ মাটি লেগে যায় তো মুখ সে, তাহলে মুখ থেকে ফোঁক মানে মুখ থেকে ফোঁক দো, মুখ থেকে ঝেড়ে ফেলবে। অর্থাৎ যাতে চেহারার ফেসটা যেন তার নষ্ট না হয়ে যায়, তার চেহারার আকৃতিটা যেন বিকৃত না হয়ে যায়, এই দিকে লক্ষ্য রেখে বেশি পরিমাণ মাটি লাগলে সেটাকে ঝেড়ে ফেলবে। যদি এমন হয় যে ভিজা একটু কাদা মাটি তার উপর হাত দিয়ে পুরা চেহারা ডলে নিল, তাহলে তো তার চেহারাটায় মাটি মাটি হয়ে যাবে। হ্যাঁ, তা এরকম যেন মাটি মাটি না হয়ে যায়, চেহারা বিকৃতি না হয়, এদিকেও লক্ষ্য রাখবে। और এবং दोनों हाथों को मुंह पर, এবং উভয় হাতকে মুখের উপর इस तरह फेरो, এভাবে বুলিয়ে এইভাবে বুলায় দিবে, এভাবে ফেরাবে। উভয় হাতকে মুখের উপরে इस तरह फेरो, এভাবে বুলাবে কে যে कोई জায়গা বাকি না রহ যায়, কোনো একটা জায়গা যেন বাকি না থেকে যায়। कोई জায়গা, কোনো জায়গা বাকি না রহ যায়, বাকি না থেকে যায়, অর্থাৎ বিন্দু পরিমাণও যেন কোথাও মানে কোথাও মাটি লাগে নেই, মাটির ধুলাবালু লাগে নেই, এমন যেন না হয়ে যায়, না হয়। এই বলা হচ্ছে এক বাল বরাবর জায়গা ছোট যায়। ভালো করে শুনে রাখো যে এক বাল, যদি একটা লোম বরাবর, একটা লোমের পরিমাণ সমপরিমাণ জায়গাও যদি ছোট যায়, যদি ছুটে যায়, ছোট জায়গি যদি ছুটে যায়, এক বাল বরাবর জায়গা, একটা চুল পরিমাণ, চুলের সমপরিমাণ জায়গাও যদি ছুটে যায় জায়গি ছুটে যায় তো তায়াম্মুম জায়েজ না হোগা, তাহলে তার এই তায়াম্মুমটা জায়েজ হবে না, অর্থাৎ তার এই তায়াম্মুমটা হয়নি, গ্রহণযোগ্য তায়াম্মুম হয়নি, এটা ধর্তব্য হবে। তাহলে এক নম্বর কিভাবে মুখ মাসা করবে সেটা বলা হলো। 2 নম্বর ফের দোসরে মর্তবা, অতঃপর দ্বিতীয়বার, মর্তবা মানে আরেকবার, ফের দোসরে মর্তবা অতঃপর দ্বিতীয়বার দোনো হাত মিট্টি পর মারো, উভয় হাতকে মাটির উপরে মারবে। অর্থাৎ একবার তো মুখের জন্য হাত মাটিতে মেরেছিল, এবার উভয় হাতের জন্য, তাহলে উভয় হাতকে মিট্টি পর মারো, মাটিতে মারবে। আর উনহে ঝাড় কর, এবং উভয় হাতকে ঝেড়ে, ঝাড় কর পহলে, উভয় হাতকে ঝেড়ে, পহলে বায়ে হাত, সর্বপ্রথম বা হাত, পহলে বায়ে হাত কি চারো উंगलियों, প্রথমে বাম হাতের 4 আঙ্গুল, চারের জমালো কি চারু, বাম হাতের 4 उंगलियों, বাম হাতের 4 আঙ্গুল के सीधे हाथ के उंगलियों के सारू, सीधे মানে কি ডান হাত, ডান হাতের আঙ্গুলগুলির মাথা, সারু মানে মাথা, উंगलियों के सारू আঙ্গুল সমূহের মাথা। আবার বলছি দেখুন, প্রথমে উভয় হাত ঝাড় কর ঝেড়ে, পহলে বায়ে হাত के चारों उंगलियों, প্রথমে বাম হাতের 4 আঙ্গুলকে, सीधे हाथ के उंगलियों के सारू, ডান হাতের আঙ্গুলের মাথার নিচে রাখ কর, আঙ্গুলের ডান হাতের আঙ্গুলের মাথার নিচে রেখে, নিচে রাখ কর, নিচে রেখে খেঁচতে হয়ে টানবে। এই শব্দটা কি ভালো করে দেখি, খেঁচতে, খেঁচতে মানে টানা, তাহলে খেঁচতে হয়ে कहने तक, তাহলে কোনই পর্যন্ত টানবে, খেঁচতে হয়ে টানবে, কোন পর্যন্ত, कहनेও তাক ले যাও, কোনই পর্যন্ত নিয়ে যাও। তাহলে এইখানে কি কথাটা বলা হয়েছে আমি আপনাদেরকে একটু মুখে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে বলা হচ্ছে উভয় হাত মাসহের পদ্ধতিটা কি,
উভয় হাত মাসেহ করবে। প্রথমে হাতকে মাটিতে মেরে হাতকে ঝাড়া দিয়ে প্রথমে ডান হাত মাসেহ করবে। আর ডান হাত মাসেহ করবে কিভাবে? বাম হাতের সহায়তায়। এজন্য বলা হচ্ছে যে বাম হাতের 4 আঙ্গুলকে, হ্যাঁ, এই যে বাম হাতের 4 আঙ্গুলিও, হাতের 4 আঙ্গুলকে কি করবে? ডান হাতের আঙ্গুলের মাথার নিচে রাখবে। ডান হাতের কি আঙ্গুলগুলোর মাথার নিচে প্রথমে বাম হাতের 4 আঙ্গুলকে রাখবে। রেখে কি করবে? খেঁচতে হুয়ে कहने तक কোনোই পর্যন্ত এটাকে টেনে নিয়ে যাবে, কোনোই পর্যন্ত টেনে নিয়ে যাবে। তারপরে কি করবে দেখুন, এরপরে বলা হচ্ছে ইস তরাহ লে জানে মে, এভাবে নিয়ে যাওয়ার মাধ্যমে सीधे हाथ सीधे हाथ के नीचे की जानेब, डान हाथेर नीचेर दिकटा नीचे के जानेब हाथ फेरा जाएगा। डान हाथेर नीचेर दिके हाथ के बुलिए नेওয়া হবে। তাহলে কি হলো? তে বাম হাতের 4 আঙ্গুলকে যখন ডান হাতের আঙ্গুলের মাথা থেকে নিয়ে কোনোই পর্যন্ত নিয়ে যাওয়া হবে, তখন এর মাধ্যমে কি হবে? इस तरह ले जाने में, এইভাবে নিয়ে যাওয়ার মাধ্যমে কি হবে? सीधे हाथ के नीच की जानेब, ডান হাতের নিচের দিকে হাত ফেরে যায়, হাত ফেরানো হয়ে যাবে। তাহলে হাত ফেরানো হয়ে গেলে কি হয়ে গেল? ডান হাতের নিচের অংশে মাসেহটা হয়ে গেল। ফের অতঃপর কি করবে? বায়ে হাত কি হাতলি, শব্দটা কি? হাত মানে হাতিলি মানে তালু, হাতিলি মানে তালু। অতঃপর বাম হাতের তালু হাতিলিকে কি করবে? सीधे हाथ के ऊपर, ডান হাতের উপরের অংশের ऊपर की तरफ, উপরের দিক থেকে कहनियों से उंगलियों तक, কোনোই থেকে আঙ্গুলগুলির মানে আঙ্গুল পর্যন্ত, অর্থাৎ আঙ্গুলগুলির মাথা পর্যন্ত খেঁচতে হুয়ে লাও, টেনে আনো। খেঁচতে মানে টানা, খেঁচতে হুয়ে লাও, টেনে নিয়ে আসো। তাহলে যেহেতু আমার ডান হাতের নিচের অংশ তো মাসে হয়ে গেছে, এখন আমার কি করতে হবে? উপরের অংশ মাসে করতে হবে ডান হাতের। তো সেটাই বলা হচ্ছে কি করবে? অতঃপর বাম হাতের তালুকে, যেহেতু আমার হাতের আঙ্গুলের অংশ দ্বারা মাসে হয়ে গেছে, তা এক জায়গায় যেখানে মাসে হয়েছে ওটা দ্বারা তো আবার পুনরায় মাসে করা যাবে না। এই জন্য এখন হাতের আঙ্গুল দিয়ে নয়, বরং হাতের তালুর অংশ দিয়ে কি করবে? হাতের উপরের অংশে, ডান হাতের উপরের অংশকে মাসেহ করবে, সেটাই বলছে। অতঃপর বাম হাতের তালু এটার দ্বারা কি করবে? সিধে হাতকে উপর, ডান হাতের উপরের অংশকে মাসেহ করবে। ডান হাতের উপরের অংশকে কোনোই থেকে আঙ্গুলি পর্যন্ত টেনে নিবে। এর মাধ্যমে কি হয়ে যাবে? সম্পূর্ণ ডান হাতটা মাসা সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে বলা হচ্ছে দেখুন, और बाएं हाथ की अंगूठे এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুল, अंगूठे মানে কি? अंगूठे মানে বৃদ্ধাঙ্গুল। बाएं हाथ के अंगूठे के এবং বাম হাতের বৃদ্ধা अंगूठे के अंदर की जानेब, বাম হাতের বৃদ্ধা আঙ্গুলের ভিতরের অংশ, আন্দার মানে ভিতরের অংশের দিকটাকে, জানেব কো ভিতরের অংশের দিকটাকে, सीधे हाथ के ডান হাতের अंगूठे के पोस्ट पर, ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের পোস্ট মানে হলো পিঠ, এখানে আমরা বলতে পারি পিছনের অংশ। বাম হাতের মানে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের পিঠের উপর ফেরাও, পিঠের উপরে বুলায় দিবে বা পিঠের উপরে ঘষা দিবে। তাহলে কি বলা হলো? সর্বশেষ বলা হলো তো ডান হাতের তালু, ডান হাতের তালু দিয়ে তো কি করা হচ্ছে? মানে বাম হাতের তালু দিয়ে ডান হাতের পিঠটাকে মানে ডান হাতের উপরের অংশকে মাসাজ করা হলো। এরপরে বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে বাম হাতের বৃদ্ধা আঙ্গুলের ভিতরের অংশ,
হ্যাঁ, এই ভিতরের অংশ দিয়ে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের পিঠের উপরে ঘষা দিবে। ফের অতঃপর ইস্তরা, তাহলে এর মাধ্যমে ডান হাতটা কী হয়ে গেল, সম্পূর্ণটা মাসা হয়ে গেল। এরপরে বলা হচ্ছে ফের ইস্তরা, এই পদ্ধতিতে অর্থাৎ ডান হাত যেই পদ্ধতিতে আমরা মাসা করলাম, এই পদ্ধতিতে সিধে হাত কো, ডান হাতকে বাঁয়ে পর ফেরাও, বাম হাতের উপর ফেরাও, অর্থাৎ বাম হাতের উপর মর্দন করো, বাম হাতকেও মাসা করো। তা ডান হাত যেভাবে মাসা করা হয়েছে, এভাবে ডান হাতের মাধ্যমে কি বাম হাতের উপর মাসা করবে, বাম হাতের উপরে ফেরাবে। ফের অতঃপর তাহলে ডান হাতও মাসে হয়ে গেল, বাম হাতও মাসে হয়ে গেল। ফের উংলিও কা খিলাল করো, অতঃপর আঙ্গুল সমূহকে খিলাল করো। যেহেতু আঙ্গুল খিলাল করা হয়নি, তাই বলা হচ্ছে এরপরে আঙ্গুলগুলিকে কি করবে, খিলাল করবে। আগার আঙ্গুঠে পেহনে হুয়ে হো, এখন বলা হচ্ছে যদি কোনো আংটি পরিহিত হয়ে থাকে, শব্দটা কি আঙ্গুঠি, আঙ্গুঠি মানে হলো আংটি। যদি আঙ্গুঠি পেহনে হুয়ে হো, যদি কি থাকে, আংটি পরা থাকে, তো উসে উতারনা, তাহলে সেটাকে খুলে ফেলা। হ্যাঁ, উতারনা মানে খুলে ফেলা। তাহলে এই আঙ্গুলকে কি করা, আঙ্গুঠিকে খুলে ফেলা। তাহলে উতারনা, তাহলে এই আংটিকে খুলে ফেলবে। ইয়া হিলানা জরুরি হয়, অথবা সেটাকে নড়াচড়া দেওয়া আবশ্যক তার জন্য। অর্থাৎ যাতে করে যেখানে আংটি পরা হয়েছে এর নিচে যেন শুকনো না থেকে যায়। তো যেমন অজুর ক্ষেত্রে সে যে কী করতে হয়, আংটিকে যেমন নড়াইতে হয়, এমনিভাবে কি করবে, অজু তায়াম্মুমের সময়ও এই আংটিকে খুলে ফেলবে, না হয় সেটাকে নড়াচড়া দিয়ে তার নিচেও মাসাজ করে ফেলবে। এরপরে বলা হচ্ছে দাড়হি কা খিলাল করনা ভি সুন্নাত হ্যায়, তায়াম্মুমের ক্ষেত্রেও দাড়িকেও খিলাল করা সুন্নাত। হ্যাঁ, দাড়িও কি করবে, খিলাল করবে। দাড়হি কা খিলাল করনা ভি সুন্নাত হ্যায়, দাড়িকেও খিলাল করা এটা সুন্নাত। আচ্ছা, এরপরে সোয়ালটা দেখি। এরপরে সোয়ালে বলা হচ্ছে, প্রশ্ন, वज़ू और गौसल दोनों में तयम्मुम जायज़ है या सिर्फ वज़ू में? वज़ू एवं गौसल उभय मध्येই কি তায়াম্মুম জায়েজ আছে, या सिर्फ वज़ू में নাকি শুধু ওযুর মধ্যেই তায়াম্মুম জায়েজ আছে? জবাব উত্তর, दोनों में तयम्मुम जायज़ है, উভয়ের মধ্যেই তায়াম্মুম জায়েজ আছে। অর্থাৎ ওযুর মধ্যেও তায়াম্মুম করা যায়, এমনিভাবে গোসলের মধ্যেও কি তায়াম্মুম করা যায়। প্রশ্ন। আচ্ছা, এই সোয়াল থেকে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আমরা পড়ব। যেহেতু এই সোয়ালটা আমাদের এই পৃষ্ঠায় শেষ হবে না, এটার কিছু অংশ আমাদের, আচ্ছা যেহেতু অল্পটা অংশ, তাহলে এই সোয়ালটা আমরা পড়ে নিই। প্রশ্ন, কোন চিজু পর তায়াম্মুম করনা জায়েজ है? কোন জিনিসগুলির উপর তায়াম্মুম করা জায়েজ আছে? কোন চিজু পর, কোন বস্তুসমূহের উপর, কোন জিনিসগুলির উপর তায়াম্মুম করা জায়েজ আছে? জবাব উত্তর, পাক মিট্টি, 1 নম্বর পবিত্র মাটি, এটার দ্বারা তায়াম্মুম করলে তায়াম্মুম করা জায়েজ হয়ে যাবে, সহি হয়ে যাবে। আর রেত, শব্দটা কি, রেত মানে হলো বালু। আর রেত এবং বালু দিয়েও কি করা যায়, তায়াম্মুম করা যায়, কেননা বালু এটা মাটির হুকুমে। আর পাথর এবং পাথর, এটার উপরও তায়াম্মুম করা যাবে। আর চুনা এবং চুনা পাথর, চুনা পাথর, এটা দিয়েও তায়াম্মুম করা যাবে। और मिट्टी के कच्चे या पक्के बर्तन, অথবা মাটির কাঁচা অথবা পাকা বর্তন, পাত্র। মিট্টিকে, মাটির কোনো কাঁচা কোনো পাত্র, অর্থাৎ কেবল কুমাররা যেমন কি করে মাটি দ্বারা বিভিন্ন আসবাবপত্র বানায়, মাটির হাঁড়ি পাতিল, তারপরে খেলনার বিভিন্ন বস্তু বানায়, তো
এরকম তাহলে এই কুমাররা এখনও সেটাকে বানায়, পোড়ায় না, এখনও কি আছে, কাঁচা আছে। তা এরকম তা মিट्टी के কাচ্ছে, মাটির কাঁচা পাত্র, ইয়া পাক্কে অথবা বর্তন অথবা কোনো মাটির কোনো পাকা কোনো পাত্র, অর্থাৎ যেটাকে পাকা বর্তন বলতে যেটাকে কি করা হয়েছে, সেটাকে পোড়ানো হয়েছে, মাটি দ্বারা কোনো পাত্র বানিয়ে সে পাত্রটাকে পুড়িয়ে মানে পোড়ানো হয়েছে, তাহলে এই পাত্রটা কি হয়ে গেল, পাকা হয়ে গেল। জিন পর রওগন না হো, এবং যেগুলি এবং যার উপরে কি থাকবে না, তেল থাকবে না। জিন পর যার উপরে, রওগানের শাব্দিক অর্থ হলো কি, তেল, এবং যার উপরে রওগান না হো, তেল নেই, কারণ যদি তেল থাকে, তৈলাক্ত থাকে, তাহলে তার উপরে কি হয় না, তায়াম্মুম জায়েজ হবে না। আর মিट्टी के কি, এবং মাটির কাচ্চি পাক্কি, মাটির কোনো কাঁচা অথবা পাকা, ইটি মানে ইটি ইট, হ্যাঁ শব্দটা কি, ইটি, অথবা মাটির কোনো কাঁচা ইট অথবা কোনো পাকা ইট, যেই ইটটাকে পোড়ানো হয়েছে সেটা হলো কি, পাকা ইট। আর মিट्टी ইটু, অথবা মাটি অথবা ইটু অথবা ইট, ইয়া পাথর অথবা পাথর, ইয়া চুনে অথবা চুনা, ইয়া চুনে কি দেওয়াল অথবা চুনের মানে চুনার দেওয়াল। তাহলে কি বলা হলো এখানে, মাটি অথবা ইট মানে ইটু, ইয়া পাথর, ইয়া চুনা, এই সব বস্তুর যদি কি হয়, চুনে কে অথবা চুনার দেওয়ার কোনো ওয়াল হয়, অর্থাৎ এগুলো দ্বারা কোনো ওয়াল বানানো হয়, মাটি দিয়ে অথবা পাথর দিয়ে অথবা চুনা দিয়ে কি কি বানানো হয়েছে, কোনো ওয়াল বানানো হয়েছে। और गेड़ू और गे মানে গিরু, और মুলতানি মিट्टी, গেরু অথবা और মুলতানি মিट्टी, এবং মুলতানির মাটি, গেরু মানে হলো লাল মাটি, और গেরু মানে হলো লাল মাটি, और মুলতানি মাটি এবং মুলতানি মাটির উপর তায়াম্মুম করনা জায়েজ হয়, এগুলোর উপরও তায়াম্মুম করা কি আছে, জায়েজ আছে। তাহলে গেরু অথবা মুলতানি, যে মুলতানি মৃত্যু পর, তা গেরুর অর্থ কি, অনেকে হয়তো এই শব্দটা আপনারা লোগাতে পাননি। তা গেরু মানে হলো লাল মাটি অথবা মুলতানি মাটির উপর তায়াম্মুম করাও জায়েজ আছে। ইসি তরহ এমনিভাবে পাক গুবার, পবিত্র ধুলা, অর্থাৎ ধুলাটা যদি কি থাকে, পাক থাকে, পাক গোবার সে অর্থাৎ পবিত্র ধুলা বালু, এটার দ্বারাও ধুলা বালুর দ্বারাও তায়াম্মুম করা জায়েজ হয়, জায়েজ আছে। তাহলে অর্থাৎ যদি ধুলা, এটা দিয়েও কী করা যাবে, তায়াম্মুম করা জায়েজ হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। তা ক্লাসটি শেষ করার পূর্বে আজকে আমরা ক্লাসে যতটুকু আমরা অধ্যয়ন করেছি এতটুকুকে আবার আমরা কি পুনরায় আমরা একবার পড়ে নিব। তা এখান থেকে আমরা পড়া শুরু করেছিলাম তায়াম্মুম কা বয়ান, তায়াম্মুমের বর্ণনা। সওয়াল প্রশ্ন, তায়াম্মুম কিসে কাহতে হে, তায়াম্মুম কাকে বলা হয়ে থাকে? জবাব উত্তর, পাক মিट्टी পবিত্র মাটি, या कैसी ऐसी चीज़ অথবা কোনো এরকম কোনো বস্তু, जिससे যার দ্বারা जो मिट्टी के हुकुम में हो, যেটা মাটির হুকুমে। তাহলে পবিত্র মাটি, या कैसी ऐसी चीज़ অথবা এরকম কোনো বস্তু, जो मिट्टी के हुकुम में हो, যেটা মাটির হুকুমে রয়েছে। बदन को नाजासत हुक्मिया से, शरीर के हुक्मी नापाकी থেকে पाक करने को पवित्र कराके তায়াম্মুম कहते हैं, তায়াম্মুম বলা হয়ে থাকে। सवाल प्रश्न, তায়াম্মুম कब जायज़ होता है, তায়াম্মুম কখন জায়েজ হয়ে থাকে? জবাব উত্তর, जब पानी ना मिले, যখন পানি না পাওয়া যাবে, या पानी के इस्तेमाल करने से
অথবা পানি ব্যবহার করার দ্বারা বেমার हो जाने অসুস্থ হয়ে যাওয়া या मरज बढ़ जाने का अथवा असुस्थता बृद्धि पावर अंदेशा हो अथवा सन्देह है तो तयम्मुम करना जायज़ होता है तखन तयम्मुम करा जायज़ हो जाए। सवाल प्रश्न पानी ना मिलने की क्या क्या सूरतें हैं पानी ना पावार की सूरत होते पारे। जवाब उत्तर जब पानी 1 माइल दूर हो जखन पानी 1 माइल दूरे थकबे या किसी दुश्मन के खौफ से पानी ना ले सकता हो अथवा कोनो शत्रुर भये दुश्मन के खौफ से कोनो शत्रुर भये पानी आनते ना पारे मसलन जेमन घर से बाहर कुआ मौजूद है घरेर बाहिरे कूप रयेछे मगर डर है किन्तु भय रयेछे जे घर से निकला घरेर थेके बेर हय तो दुश्मन तो शत्रु या चोर डालेगा अथवा चोर ताके मेरे फेलबे या कुएं के पास बड़ा बाहरी सांप माने भर रहा है अथवा कूपेर पाशे बड़ो बाहरी सांप भरे गिয়েছে या शेर खड़ा हो अथवा कोनो कि बाघ दाड़िए आछे या थोड़ा पानी अपने पास अथवा अल्प पानी तार काछे मौजूद है विद्यमान आछे मगर डर है सन्देह भय आछे जे अगर उसे वजू में खरच कर दिया यदि एटाके वजूर मध्य खरच करे फेले तो प्यास से तकलीफ होगी ताहले पिपासाय से कष्ट पाबे या कुआ मौजूद है अथवा कूप तो आछे विद्यमान आछे मगर डोल रस्सी नहीं है किन्तु डोल एवं रस्सी नहीं या पानी मौजूद है अथवा पानी आछे मगर ये शख्स उठ कर उसे ले नहीं सकता ये व्यक्ति उठे पानी आनते पारे ना और दूसरा आदमी मौजूद नहीं अन्य कोनो व्यक्तियों नहीं ये सब सूरते पानी ना होने के पानी ना पावार हुकुम में दाखिल है पानी ना पावार हुकुमेर अंतर्भुक्त। एरपर सवाल प्रश्न बीमार हो जाने का खौफ कब मोतबर है असुस्थ हो जावार आशंका कखन ग्रहणयोग्य। जवाब उत्तर जबकि अपने तजरिबा से गुमाने गालिब हो जाए जखन अभिज्ञतार द्वारा निजेर अभिज्ञतार द्वारा प्रबल धारणा हो जाबे या किसी बड़े काबिल हकीम के कहने से अथवा कोनो बड़ो मापेर हाकिमेर बा डाक्तारेर बलार द्वारा मालूम हो जाना जाबे बुझा जाबे जे पानी के इस्तेमाल करने से पानी व्यवहार करार द्वारा बीमार हो जाएगा असुस्थ हो जाबे हो जाएगा असुस्थ हो जाबे तो तायाम्मुम दुरुस्त है ताहले एई क्षेत्रे तायाम्मुम करा तार जन्य जायेज आछे। सवाल प्रश्न पानी के 1 माइल दूर होने से क्या मुराद है पानी 1 माइल दूरे थाकार द्वारा कि उद्देश्य जरा खोल कर बयान करो किछुटा खुले स्पष्ट करे वर्णना दाओ। जवाब उत्तर जब इंसान किसी ऐसी जगह पर हो जखन कोनो व्यक्ति एमन जायगाय थाकबे जहाँ पानी मौजूद नहीं जेखाने पानी विद्यमान नहीं लेकिन उसे किसी के बताने से किंतु कोनो व्यक्तिर बोले देवार द्वारा या अपने अक्ल से अथवा केउ तार ज्ञानेर द्वारा इस बात का गोमाने गालिब हो जाए एक कथार प्रबल धारणा हो जाबे जे पानी 1 माइल के अंदर है पानी 1 माइलेर भीतरे आछे तो पानी लाना एक क्षेत्रे पानी आना और वजू करना एवं वजू कराटा जरूरी है प्रयोजन आवश्यक मगर किंतु जब कोई बताने वाला भी ना हो जखन कोनो बोलने वाला केउ थाकबे ना जखन कोनो
कोई बताने वाला बोले देवार मतो केउ थाकबे ना, बोलने वाला भी बताने वाला भी बोलने वालाओ ना थाकबे। और किसी तरीक़ा से भी एवं कोनो पद्धतितेओ पानी का पत्ता पानीर संबाद ना चले ना पावा जाबे। या पानी का पत्ता तो चले अथवा पानीर संबाद पावा गेछे, लेकिन ओ 1 माइल किन्तु सेटा 1 माइल या उससे ज़्यादा दूर हो अथवा तार चेये बेशी दूरे रयेछे, तो फिर पानी लाना एक क्षेत्रे पानी आना जरूरी नहीं, आवश्यक नय, जरूरी नय। तयम्मुम कर लेना जायज़ है, तयम्मुम करे नेওয়াটাই যথেষ্ট। सवाल प्रश्न, तयम्मुम में फ़रज कितने हैं? तयम्मुमेर मध्य कतटी फ़रज रयेछे? जवाब उत्तर 3 फ़रज है, 3टी फ़रज रयेछे। अव्वल नियत करना, प्रथमत नियत करा। दूसरे द्वितीयत दोनों हाथ मिट्टी पर मार कर उभय हाथ माटीते मेरे मुँह पर फेराना, मुखे बुलिए देवा। तीसरे तृतीयत दोनों हाथ मिट्टी पर मार कर उभय हाथ माटीते मेरे दोनों हाथों को उभय हाथ के कहनियों समेत मेला मलना, कोनोई पर्यन्त मले देवा, कोनोई पर्यन्त मर्दन करा। सवाल प्रश्न, तयम्मुम करने का पूरा तरीक़ा बताओ। तयम्मुम करार सम्पूर्ण पद्धति बोलो, किभाबे तयम्मुम करते हबे? जवाब उत्तर, अव्वल नियत करो, अथवा प्रथमत नियत करबे कि जे माय नापाकी दूर करने, आमी नापाकी दूर करार और नमाज पढ़ने के लिए एवं नमाज पढ़ार जन्नो तयम्मुम करता हो, तयम्मुम करतेछि। फिर दोनों हाथ मिट्टी के बड़े ढीले पर अतःपर उभय हाथ के माटिर बड़ो ढीलार ऊपर मार कर मेरे उन्हें झाड़ दो ताकि झेड़े फेलबे। ज़्यादा मिट्टी लग जाए, यदि बेशी परिमाण माटी लेगे जाए तो मुँह से फोंक दो, ताहले मुख थेकेओ माटी झेड़े फेलबे। और दोनों हाथों को एवं उभय हाथ के मुँह पर मुखेर ऊपर इस तरह फेराओ, एभावे बुलियाई दिबे जे कोई जगह बाकी ना रह जाए, एकटी जगह जेन बाकी ना थाके। एक बाल बराबर जगह छोड़ जाए, यदि एकटी चूल परिमाणो जगह छूटे जाए बाद थेके जाए तो तयम्मुम जायज़ ना होगा, ताहले तयम्मुम जायज़ होबे ना। फिर अतःपर दूसरी मर्तबा दोनों हाथ मिट्टी पर मारो, अतःपर उभय हाथ के द्वितीय बार जमीने मारबे और उन्हें झाड़ कर पहले उभय हाथ के झेड़े सर्वप्रथम बाएं हाथ के चारों उंगलियों, बाँ हाथेर 4 आंगुल के सीधे हाथ के उंगलियों के डान हाथेर आंगुलगुलिर माथा उंगलियों के सारू के नीचे डान हाथेर आंगुलगुलिर माथार नीचे रख कर रेखे खींचते हुए टेने नीबे कहनियों तक, कोनोई पर्यन्त, कहनियों तक ले जाओ, कोनोई पर्यन्त निये जाओ। इस तरह ले जाने में एभावे निये जावार माध्यमे सीधे हाथ के नीचे डान हाथेर नीच के जानेब डान हाथेर नीचेर अंशटी हाथ फेर जाएगा, हाथ के बुलानो हये जाबे, हाथ फेर जाएगा, हाथ के बुलानो हये जाबे। तारपरे कि करबे? एरपरे बला हच्छे फिर अतःपर बाएं हाथ की हथेली बाम हाथेर तालू सीधे हाथ के ऊपर डान हाथेर ऊपर की तरफ डान हाथेर ऊपरेर दिके कहनी से उंगलियों तक खींचते हुए कोनोई थेके आंगुल पर्यन्त टेने निबे, खींचते हुए लाओ, टेने निये जाओ। और बाएं हाथ के अंगूठे एवं बाम हाथेर वृद्ध आंगुल अंगूठे के वृद्ध अंगूठे के अंदर की जानेब वृद्ध आंगुलेर भीतरेर दिकटा अंदर के जानेब अंदर माने भीतरे अंदर के जानेब भीतरेर दिकटाके सीधे हाथ के अंगूठे की पुष्ट पर डान हाथेर वृद्ध आंगुलेर पीठेर दिके फेराओ, पीठेर दिके मर्दन करो, फेराओ, बुलाए दाओ।
फिर इसी तरह सीधे हाथ को बाएं पर फिराओ। অতঃপর এই পদ্ধতিতে অর্থাৎ ডান হাতকে যেইভাবে আমরা ফিরিয়েছি, ডান হাতের উপর বাম হাত যেভাবে ফেরানো হয়েছে, এই পদ্ধতিতে ডান হাতকে কি করবে, বাম হাতের উপরে ফেরাবে। ফের অতঃপর फिर अच्छा फिर उंगलियों का खिलाल करो, अतःपर आंगुलগুলোকে खिलाल करो। अगर अंगूठी पहने हुए हो, यदि आंगटी परिहित হয়ে থাকে तो उसे उतारना, তাহলে এটাকে খুলে ফেলা। या हिलाना ज़रूरी है, অথবা সেটাকে নড়াচড়া দেওয়া জরুরি। दाढ़ी का खिलाल करना भी सुन्नत है, दाढ़ी के खिलाल कराओ सुन्नत, दाढ़ियों खिलाल करबे। তাহলে আমরা সম্পূর্ণ তায়াম্মুমের পদ্ধতিটা জানতে পারলাম। सवाल प्रश्न, वजू और गोसल दोनों में तयम्मुम जायज़ है या सिर्फ वजू में? वजू एवं गोसल उभয়ের মধ্যে তায়াম্মুম কি জায়েজ আছে নাকি শুধু ওযুর মধ্যে তায়াম্মুম জায়েজ আছে? জবাব উত্তর, दोनों में तयम्मुम जायज़ है, उभয়ের মধ্যে তায়াম্মুম করা জায়েজ আছে, অর্থাৎ ওযুর মধ্যে যেমন জায়েজ গোসলের মধ্যেও জায়েজ আছে। सवाल प्रश्न, কোন चीज़ों पर तयम्मुम करना जायज़ है? কোন জিনিসগুলির উপর তায়াম্মুম করা জায়েজ আছে? जवाब उत्तर, पाक मिट्टी पवित्र माटी और रेत बालू और पत्थर एवं पाथर और चूना और मिट्टी के कच्चे या पक्के बर्तन अथवा माटिर काचा बा पाका आसबाबपत्र जिन पर रोगन ना हो, যেগুলির উপরে কোনো তৈলাক্ত জিনিস থাকবে না। হ্যাঁ, কারণ মাটির পাত্র বানিয়ে অনেক সময়ের উপরে তৈলাক্ত জিনিস লাগানো হয়, যেমন রং, তো এরকম জিনিস না হওয়া। और मिट्टी के कच्ची या पक्की ईंटों अथवा माटिर काचा बा पाका ईट और मिट्टी या ईंटों या पत्थर या चूनी की दीवार अथवा माटिर बा ईटेर अथवा पाथर अथवा चूनार तैरी देवाल और गीड़ और मुल्तानी मिट्टी लाल माटी एवं मुल्तानी माटिर ऊपर तयम्मुम करना जायज़ है, तयम्मुम करा जायज़ আছে। इसी तरह पाक गुबार से এই এমনিভাবে পবিত্র ধুলা, অর্থাৎ ধুলা এটা যদি পবিত্র ধুলা भी तयम्मुम करना जायज़ है, পবিত্র ধুলার উপরও तयम्मुम করা জায়েজ আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।